বাবা পিছলা খাবে সাবান পানি। আমি চলে গেলাম। তিনটা বেজে গেছে আর ওইদিকে আব্বু আম্মু আমার বাসায় যে আমার বাসা গুছাচ্ছে, মানে আমি যেতে পারছি না, মেয়ের বাসা বাবা মা গুছিয়ে দিচ্ছে। মানে আমার আব্বু যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেজন্য উনি তো ঘরে টুকিটাকি নিজের বাসার কাজ নিজেই করেন। সেজন্য আমার ঘরের হচ্ছে ফ্যান লাগানো, তারপর টিভি লাগানো, এগুলো আব্বুই করে দেয়। সেজন্য আব্বুকে বললাম যাও এগুলো একটু ঠিক করে দাও, এরপরে আমি যেয়ে তারপরে বাকি আমার ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, আলমারি, র্যাক এগুলো আমি গুছাবো। আর আম্মু আজ গিয়েছে, আমার ফ্রিজটা নোংরা হয়ে আছে, ওটা পরিষ্কার করার জন্য। ফার্নিচারে ধুলাবালি পড়ে আছে, ওগুলো আম্মু পরিষ্কার করার জন্য, মানে আব্বু আম্মু দুজনেই গিয়েছে। কারণ জারিফের হচ্ছে ডাস্ট অ্যালার্জি আছে হয়তো, তো ময়লাতে গেলে ওর আরো কাশি বেশি হয় ধুলাবালিতে গেলে। তো সেজন্য আম্মুকে বললাম একটু ঝেড়ে দিও, তাহলে হচ্ছে আমি যখন যাব পরিষ্কার থাকলে পরে ওকে মানে পরিষ্কার বিছানায় ঘুম পায়ে রেখে বাকি গোছ গাছের কাজগুলো আমি করে নিব। কারণ নিজের আলমারি, নিজের ওয়ার্ডরোব নিজে গোছাতেই ভালো লাগে, কোথায় কি রাখলাম নিজের জানা থাকে। তো এই হচ্ছে অবস্থা। এবারকার বাসা পাল্টানো তো খুবই প্যারাদায়ক হয়েছে, মানে সবাই ক্লান্ত। আব্বুর উপরে অনেক মানে আব্বু আম্মুর উপরে অনেক চাপ পড়ে গেছে, আমরাও অসুস্থ হয়ে গিয়েছিলাম। এই সিজনটাই এমন, ঠান্ডা জ্বর এগুলো ছাড়ছেই না। তো সব মিলে একদম একাকার অবস্থা। আসলে বাসা চেঞ্জ, তারপর নতুন একটা জব, মানে জব সুইচ করে নতুন জবে জয়েন করা খুবই টাফ। তো জারিফের পাপাকে তো বললাম যে এবার একটু ঠান্ডা হয়ে কিছুদিন এক জায়গায় বসো, আর দৌড়াদৌড়ি করতে পারবো না, কারণ বাসা পাল্টাতে গেলে খরচও অনেক হয়। ওই পরিমাণে অ্যামাউন্টে রেখে বাসা চেঞ্জ করতে হয়, বাসা চেঞ্জ করাও মানে
পরিশ্রম প্লাস অনেক টাকার ব্যাপার আছে, তো সেজন্য বললাম। এদিকে আমাদের মুরগি এসে উকি দিচ্ছে, লাল মুরগি মাশাআল্লাহ অনেক ডিম দিয়েছে। এখন সে উঠে ঘুরি ঘুরি করছে। ভুলে আম্মু হচ্ছে ওর একটা ডিম নিয়ে এসেছিল, শেষের ডিম, যেটাতে ও হচ্ছে তা দিচ্ছিল। তো আম্মু খেয়াল করেনি ডিমটা নিয়ে এসে আম্মু মানে ধরেই দেখেছে অনেক গরম, তারপর আম্মু বোঝে নাই, কারণ প্রথমবার ডিম দিচ্ছে আর যেহেতু ঠান্ডা পড়ছে, ঠান্ডার সময় নাকি বাচ্চা ফুটাতে হয় না, তো সেজন্য আম্মু এবার কোনো বাচ্চা উঠাতে চাই নাই, সেজন্য ডিমটা এনে ফ্রিজে রেখে দিয়েছে। আর আমাকে বলেছিল যে একটা দেশি মুরগির ডিম আছে, জারিফকে ভেজে দিস। তো আমি একবার মানে ভাজার জন্য ফ্রিজ থেকে ডিমটা বের করে ভেঙে দেখে যে মানে ওটা ভেতরে হচ্ছে বাচ্চা হওয়া শুরু করেছিল, একটা মাথা আর রক্ত মানে হয়ে আছে। তারপর ওইটা দেখে তো আব্বু আম্মু অনেক আফসোস করলো যে কিসের জন্য এটা নিয়ে এসেছিলাম, হয়তো এই একটা ডিম নিয়েই ও বসেছিল। তো ওইটা নিয়ে আসার পরেই এই মুরগিটা এখন বের হয়েছে, বের হয়ে এখন খাওয়া দাওয়া করছে। তো এই ভুলবশত নিয়ে এসেছে, ইচ্ছে করে অবশ্যই নিয়ে আসে নাই। যদি এটা চোখে না পড়তো তাহলে একটা বাচ্চা ফুটে যেত, না চেতে মানে না চাইতেই। তো কি আর করা, ওইটার আশার ছিল না, মানে ওটার পৃথিবীতে আসার ছিল না, সেজন্য এরকম একটা দুর্ঘটনা হয়ে গেল। যাই হোক, আর ঠান্ডা জারিফের মোটামুটি কয়েকদিন বাসা থেকে বের হচ্ছে না, ওর ঠান্ডা মানে নিয়ন্ত্রণের ভেতরে এসেছে। আমার আবার ঠান্ডা লাগছে, কাল রাতেও অনেক খারাপ লাগছিল, এখনো নাক গলা ধরে আসছে। রান্নাঘরে এসে কথা বলছি, কারণ আমার ছেলে ওইদিকে একটু টু শব্দ হলেও উঠে যাচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি কোনো মানে এখানে তো কোনো কাজে নাই, আমি সব গুছিয়ে রেখে গেছে, তারপরও যে একটু নিজে একটু খাবো, খাওয়া দাওয়া করে বা একটু হাঁটাহাঁটি করে গোসলে যাব, ওরকম কিছু না করে সোজাই গোসলে চলে গিয়েছি। এর ভিতরে আমার ছেলে আবার উঠে গেছে, ট্যাগ করে উঠেছে। তারপর আবার ওয়াশরুম থেকে বের হয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে আবার চুপি চুপি যেয়ে ঝটপট আমার গোসলটা শেষ করে এসেছি। আর যখনই আমি আমার মানে ব্লগ করার জন্য একটু কথা বলতে চাই, তখনই ও আবার উঠে যায়। তো এখনো শুনছি না, দেখে আসি। আমার ঘর থেকে আবার রান্নাঘরে দূরত্ব অনেক, মানে দূরত্ব এমন যে কথা মানে কান্নাকাটি করলে শোনা যায় না, একটু দেখে আসি। না, ও এখনো ঘুমাচ্ছে, আর এদিকে ভাত চড়িয়ে দিয়েছি, সেজন্য আর এখানে দাঁড়িয়ে আছি যে ভাত ভাত হয়ে গেলে এরপর আমি এখান থেকে যাব। আর কি আর বলবো, আল্লাহ আল্লাহ করছি যাতে কালকে সবকিছু ঠিক থাকে, আর কালকে যাতে আমি যেতে পারি, যে যাতে গোছ গাছ করে এক জায়গায় বসতে পারি। এক জায়গায় না বসলে পরে হচ্ছে নিজেরও সময়টা এরকম চলে যায় যে সকাল হচ্ছে রাত হচ্ছে, বাসায় তো কাজটা করে এক জায়গায় মানে একটা নিয়মের ভেতরে থাকা যায়। আর এখানে হাজার সুবিধার ভেতরে থাকলে পরেও তারপরে কেমন যেন একটা লাগে। আর জারিফও তো বাচ্চাদেরও হচ্ছে এক জায়গা মানে নির্দিষ্ট এক জায়গায় না বসলে পরে ওদের খাওয়া দাওয়া রুটিন সবকিছু এলোমেলো হয়ে যায়। এখানে সবকিছু আমার রেডি করে দিচ্ছে, তারপরও বাসায় যেভাবে খাওয়া দাওয়া করে, যে এরকম একটা নিয়মের ভেতরে থাকে, এখানে ওরকম থাকে না। এখানে স্বাধীন সে, মানে একদম মাস্তানের মতো ঘুরে বেড়ায়। তো কি আর বলবো, মানে ব্লগ করা কিন্তু এত ইজি না। এই যে বাচ্চা নিয়ে কাজ করে একটা ক্যামেরাটা সামনে ধরে ব্লগ করছি, এরপরে এটা এডিট করে পেজে দেই বা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেই, এটা অনেক মানে কষ্টসাধ্য ব্যাপার, সময় সাপেক্ষের ব্যাপার। তো এটাতে তো অনেক সময় দিতে হয়, ধৈর্য দিতে হয়, পরিশ্রম করতে হয়। তো পরিশ্রম মানুষ সেজন্যই করে, একটা সফলতার উদ্দেশ্যে, একটা লক্ষ্যের উদ্দেশ্যে। কিন্তু হচ্ছে মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন চলে আসে যখন হচ্ছে মানে টোটালি আমি একাই আমার হচ্ছে এগুলো করি, আমার ইউটিউবে, আমার চ্যানেলে, মানে যে কোনো আমার কন্টেন্টে দেয়া বা হচ্ছে সব কিছু হ্যান্ডেল আমি একাই করি। তারপর মাঝে মাঝে আসছে না যে আমরা কেউইতে হচ্ছে মানে সব কিছুতে পারদর্শী না। আমি ভিডিও করতে পারি, এডিট করতে পারি, সেটা সুন্দরভাবে পেজে চ্যানেলে দিতে পারি, এছাড়াও আরও অনেক অনেক কাজ থাকে। কারণ ইউটিউব চ্যানেল এত ইজি না, এখানে অনেক অনেক সমস্যা চলে আসে, অনেক মেল আসে যেগুলো ভালোভাবে দেখতে হয়, সেগুলো আসলে পরে কীভাবে হ্যান্ডেল করতে হবে। অনেক টাইমে তাদের মেলের ভাষাও অনেক টাইমে বুঝতে পারি না, কারণ যার ইউটিউব চ্যানেলে নাই বা এ সম্পর্কে যাদের নলেজ নাই, তারা ওই মেলটা ভালোভাবে বুঝতে পারে না যে আসলে কি বলেছে, কি জন্যই মেলটা এসেছে। আবার শুনছি উঠে যাচ্ছে কিনা। তো তখন নিজেকে যখন আশেপাশে সাহায্য করার মতো এরকম
মানে জ্ঞান সম্পূর্ণ কাউকে যখন পাই না তখন খুবই একা একা লাগে। তখন মনে হয় আমি কিসের জন্য এগুলো করছি, যদি যদি এত পরিশ্রম করে যদি পরিশ্রমের ফলই না পাই তাহলে মানে পরিশ্রমটা বৃথা চলে যাবে, বা এমন মনে হয় যে আমি গাধার মতো খাচ্ছি, গাধার মতো শুধু খেটেই যাচ্ছি, কিন্তু এর বিপরীতে আমার যে ফলটা পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি না। তো এরকমই মনে হয় আমার মাঝে মাঝে। আবার নতুন উদ্যানে নতুন উৎসাহ নিয়ে শুরু করি, বাট কয়েকদিন একটু বেশি আমার এমন ফিল হচ্ছে যে আমার মানে আশেপাশে সত্যি ইউটিউব সম্পর্কে জ্ঞান সম্পূর্ণ এমন কেউ নাই যার থেকে আমি একটু হেল্প পাবো বলতে পরিশ্রম করতে রাজি আসছি। মানে আমার যখনই চ্যানেল আমার পেজ যখনই গ্রো করুক, কিন্তু আমি শুধু চাই আমার পরিশ্রমটা যাতে বিফলে না যায়, আমি যেন শুধু গাধার মতো না খেটে যাই। তো এই হচ্ছে অবস্থা। অনেক কিছু জানার আছে, যদি এখানে মানে এই ইউটিউব বা পেজ এগুলোতে যদি আমার সফলতা লেখা না মানে না লেখা থাকে তাহলে আমি শুধু শুধু এখানে আমার টাইম নষ্ট করতে চাই না, কারণ এখানে যথেষ্ট পরিমাণে সময় দিতে হয়, যথেষ্ট পরিশ্রমে মানে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয়। আবার আমাদের ব্যক্তিগত জীবনের পাই টু পাই আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করি, যদি এখানে কোনো ফলই না পাই তাহলে কি দরকার, হয়তো শেয়ার করব, কিন্তু প্রতিদিন দেবার যে একটা প্যারা, যে প্রতিদিন না দিলে চ্যানেলটা গ্রো করবে না, প্রতিদিন না দিলে পরে এটা হবে না ওটা হবে না, এটা ভেবে প্রতিদিন দেওয়ার যে একটা প্যারা, অন্তত ওইটা তো থাকবে না। ভাত হয়ে গেছে, আর কিছুক্ষণ পর হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা, হাতও ব্যথা হয়ে যাচ্ছে। তো এই মাঝে মাঝে এগুলো ভেবে মাঝে মাঝে মনটা খুবই ভারী হয়ে যায় যে কি করছি। আর ব্লগিংটা করছি কোনো হচ্ছে কি বলে যে ব্লগিং করলে অনেক অনেক টাকা পাওয়া যাবে, এই পাওয়া যাবে সেই পাওয়া যাবে, এগুলোর জন্য না। কারণ একটা বাচ্চা হয়েছে, আর বাচ্চা এখনকার বাচ্চার যে বয়স, ওই বাচ্চাকে রেখে এখন যদি আমি একটা অন্য কোনো ক্যারিয়ার নিতে চাই তাহলে সম্ভব না। ব্লগিংটা অন্তত বাসায় বসে বাচ্চাকে টেক কেয়ার করে করা যাচ্ছে, সেজন্য ভাবলাম যে যে কিছু একটা করতে চাই, মানে আগে মানে এটাই শুরু করে দেখি, যেটা মানে কাজও করতে পারবো প্লাস হচ্ছে বাচ্চারও টেক কেয়ার করতে পারবো, সেজন্য ব্লগিংটা একটু বেশি চুজ করেছি এবার। যদি এখানে সফলতা না লেখা থাকে তাহলে আমার এই টাইম আর এই পরিশ্রম আমি অন্য জায়গায় দিতে চাই, যেমন আমি কোনো কোর্স করতে পারি বা আমার পড়াশোনাগুলো আবার শুরু করতে পারি, বা এই তো জারিফা একটু বড় হলে পরে যদি আমার জব করার মনস্থির করি তাহলে জব করার জন্য নিজেকে তৈরি করতে পারি, সেজন্য তো আমাকে ওখানে সময় দিতে হবে। তো এটাই ভাবছি যে আসলে কি করব, এখানে তো আমি এটা ঠিক করেই রেখেছি, কিন্তু মাঝে মাঝে অনেক সিচুয়েশন চলে আসে যখন আমার একজনের সাহায্যের দরকার হয়, কিন্তু ওই সাহায্য করার মতো কাউকে আমি পাই না, তখন আমার টোটালি নিজেকে একা একা লাগে। তো এই হচ্ছে অবস্থা। তাহলে ঠিক আছে, ভাত হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে মানে নিয়মে চলে আসবো। এখনকার ব্লগ এরকম উঠানামাই হবে, কারণ জায়গা পরিবর্তন, সবকিছু পরিবর্তন, তারপরে বাচ্চাকে নিয়ে এই এমনই চলছে। তাহলে ঠিক আছে, এরপরে যদি কিছু শেয়ার করার থাকে তাহলে করব, বাট আমার মনে হচ্ছে না আর করা হবে, কারণ এই জারিফকে নিয়ে কাটাতে হবে, আম্মু আব্বুর আসতে আসতে দেরি হয়ে যাবে। আজকে তো মোটামুটি সব কাজে শেষ করে আসবে আব্বু, সেজন্য দেরি হয়ে যাবে, তাই ওকে সময় দিতে হবে, না হয় ওর একা একা লাগবে। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।